Assalamualaikum everyone, welcome back to my channel Bristi's Kitchen। আটার ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। নাস্তা তৈরি করে নেওয়ার পর সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 সপ্তাহের মতো। আমি যেভাবে সহজ আর ঝটপটভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি সেই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, মিষ্টির পরিমাণটা কম বা বেশি করে নেওয়া যাবে। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে করে টক দইয়ের কোনো লাঞ্চ না থাকে আর চিনিটা ভালোভাবে গলে যায়। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি একটা লেবুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। শুধু উপরের হলুদ অংশটা দিচ্ছি যাতে সাদা অংশ কোনোভাবে না যায়, এতে করে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এই তো এটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। তারপর এখানে নিয়েছি আমি আটা। আমি এখানে 2.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এর থেকে অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না, রুটি বেলার মতো একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো এই ডোটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা আটা রয়ে গিয়েছে, 1 কাপের মতো হবে। এবার এই ডোটাকে একটা রুটি বেলার বোর্ডের উপরে নিয়ে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে, এতে করে রুটিটা বেলানে লেগে আসবে না। এবার এখান থেকে এই ডোটাকে আমি একটা রুটি বেলে নেব। আর রুটিটাকে একটু 4 কোনা করে বেলতে হবে, আর বড় করে, যাতে খুব বেশি মোটা না হয়, মিডিয়াম করে রুটিটাকে বেলে নিতে হবে। এই তো আমার এখানে রুটি বেলা হয়ে গিয়েছে। তারপর এখানে নিয়েছি আমি বাটার। এবার একটা ব্রাশ দিয়ে রুটির উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ রুটির উপরে বাটার খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার এই রুটিটাকে একটা সাইড থেকে টেনে এনে বাস করে নিচ্ছি। আর এভাবে বাস করে করে রুটিটাকে একটা রোলের মতো তৈরি করে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, এতে করে রুটিটা ছিঁড়ে যেতে পারে। এই তো একটা রোলের মতো তৈরি করে নিয়েছি। এবার রুটির যে সাইডের অংশটা আছে এভাবে করে হাত দিয়ে চেপে ভালো করে সিল করে দিতে হবে, যাতে করে রুটিটা খুলে না আসে। সিল করে দেওয়ার পর ভালো করে এটাকে সমান করে নিচ্ছি। তারপর এই রোলটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার এটা থেকে আমি নাস্তা কেটে নিচ্ছি। নাস্তার শেপগুলো কিভাবে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একেবারে সমান করে কাটছি না, একটু কোনাকুনি করে কাটছি, এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর এভাবে করে সবগুলো নাস্তা কেটে নেব। এই তো এখানে আমার সবগুলো নাস্তা কাটা হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটা নাস্তা নিয়ে নেওয়ার পর বেলনের সাহায্যে আলতো করে বেলে নেব। খুব বেশি চাপাচাপি করে বেলতে হবে না, আলতো করে বেলে নিলেই হয়ে যাবে। এই তো একটা নাস্তা তৈরি হয়ে গেল। আর এভাবে করে সবগুলো নাস্তা বেলে নিচ্ছি। এখানে সবগুলো নাস্তা বেলা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি ফ্রাই করব। তার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আর এই তেলটা খুব বেশি গরম হবে না, হালকা গরম তেলে নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। আর 3 থেকে 4 মিনিট পর এই নাস্তাগুলো তেলের উপরে ভেসে উঠবে, আর তখন উল্টে দিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে অনেক বেশি মচমচে হবে আর সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। আর এভাবে করে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো ভাজতে টাইম লেগেছে আমার এখানে 10 থেকে 12 মিনিট, তবে আপনার ক্ষেত্রে টাইমটা আরও কম বা বেশিও লাগতে পারে। নাস্তা ঠান্ডা করে নেওয়ার পর উপর থেকে আইসিং সুগার ছিটিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এবার এই নাস্তাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত।
আশা করছি আজকের এই সহজ আর সিম্পল নাস্তার রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।